হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে নাম্বার সিস্টেমের ক্লাসে স্বাগতম। নাম্বার সিস্টেম হলো তোমাদের ক্লাস 11-এর নিউ সিলেবাসে 3 নম্বর ক্লাস। তোমরা দেখতে পাচ্ছ এই হলো 3 নম্বর ক্লাস নাম্বার সিস্টেম। ঠিক আছে, তো আজকে থেকে আমরা নাম্বার সিস্টেমের সম্পূর্ণ ক্লাসটি কমপ্লিট করব। তোমরা থাম্বনেল দেখে বুঝে গিয়েছো, তখন আমি লিখে দিয়েছি নতুন সিলেবাসের নাম্বার সিস্টেম চ্যাপ্টারটি খুব সহজে কমপ্লিট করতে হলে এবং শিখতে হলে, জানতে হলে অবশ্যই এই ভিডিওটি দেখবে। আমি তোমাদের এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ বলে দেবো তোমরা কী করে এই যে ডিটেলস তোমাদের সিলেবাসটা আছে তোমরা কমপ্লিট করবে। ঠিক আছে, তো প্রত্যেককে চ্যানেলে স্বাগত। তোমরা অনেকেই চ্যানেলের পাশে আছো এবং ফিউচারেও থাকবে। যারা ক্লাস 11 থেকে আছো তোমাদের কোনো চিন্তার কারণ নেই। ক্লাস 11 থেকে আপ টু তোমাদের এইচএস দেওয়া অবধি আমি তোমাদের পাশে থাকবো। আর ঘোষ কম্পিউটার একাডেমি তোমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ভিডিও দিয়ে তোমাদের সাহায্য করবে। তো আমরা কিন্তু অলরেডি দেখো দুটো চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি, চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2। তোমরা প্রত্যেকে অবশ্যই প্লে লিস্টগুলো ফলো করবে। তোমরা অনেকেই কমেন্ট করো, চ্যানেলে না দেখে কমেন্ট করে ফেলো। অবশ্যই প্লে লিস্ট ফলো করবে। দেখো এখানে কিন্তু সমস্ত চ্যাপ্টার প্লে লিস্ট পরপর দেওয়া আছে নিউ সিলেবাসে। ওল্ড সিলেবাস তো আছেই, তোমরা অবশ্যই দেখো এখানে ফলো করবে। এখানে দেওয়া আছে নিউ সিলেবাস, অবশ্যই দেওয়া আছে। এখানে দেখা আছে নিউ সিলেবাস, নিউ সিলেবাস, নিউ সিলেবাস। তখন দেখলেই বুঝতে পারবে নিউ সিলেবাস। ঠিক আছে, বা সেমিস্টার 1, 2 এইভাবে লেখা থাকবে। তো নাম্বার সিস্টেম কিন্তু আমাদের বিগত বছরও ছিল, এবছরও আছে। তো কিছুটা চেঞ্জেস হয়েছে, আমি তোমাদের ডিটেলসে বলছি। তো যারা কম্পিউটার অ্যাপ্লিকেশান, এই হলো কম্পিউটার সায়েন্সের সিলেবাস নাম্বার সিস্টেম তো দেখতে পাচ্ছ। আবার এই হচ্ছে আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশানের সিলেবাস, এখানেও কিন্তু নাম্বার সিস্টেম আছে। ঠিক আছে, দুটো মানে মানে দুটো কি বলবো, মানে দুটো স্ট্রিমেই সায়েন্স এবং অ্যাপ্লিকেশন দুটোতে কিন্তু নাম্বার সিস্টেমটা আছে এবং যার সিলেবাস কিন্তু একদম সেম। তো আমরা এবার সিলেবাস ভিত্তিক ক্লাসগুলো শুরু করছি, খুব মন দিয়ে পাশে থাকুন। প্রথম ক্লাসটার মধ্যে আমি নাম্বার সিস্টেম সম্বন্ধে তোমাদের নোটস দেব, যেটা আমি আমার বাড়ির ব্যাচে করিয়েছি। এই হলো নোটস, আমি আলোচনা করছি। তারপরের ক্লাসগুলোতে আমি দেখে নেব যে এগুলো আমাদের কি করে সলভ করব। ঠিক আছে, তো আমি প্রথমেই বলছি আমাদের নাম্বার সিস্টেমে যেহেতু পুরাতন ভিডিওগুলো বানানোই আছে, তো আমি নতুন ভিডিও বানাচ্ছি না। যেমন দেখো তোমরা প্লে লিস্টে চলে যাবে, নিচের দিকে আসবে, দেখবে দেওয়া আছে হচ্ছে এই নাম্বার সিস্টেম ক্লাস 11 ইউনিট 1 সেমিস্টার 1। আমি আর একটা নতুন প্লে লিস্ট বানিয়ে দিচ্ছি। তোমরা দেখো উপরে আই বাটনেও প্লে লিস্ট পেয়ে যাবে এবং অবশ্যই ডেসক্রিপশন বক্সে প্লে লিস্ট অবশ্যই পেয়ে যাবে, নাম পাবে নাম্বার সিস্টেম ক্লাস 11 সেমিস্টার 1। ঠিক আছে, অবশ্যই প্লে লিস্টে ক্লিক করো, সমস্ত ভিডিও পর পর পাবে নাম্বার সিস্টেমে। ভালো করে মনে রাখো, ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টে যাও, দেখো লেখা থাকবে নাম্বার সিস্টেম বলে, বা দেখো উপরে আই বাটনেও তোমার ক্লিক করে নাম্বার সিস্টেমের প্লে লিস্ট পেয়ে যাবে, অথবা ভিডিও শেষে তো পাবেই। এই প্লে লিস্টে তোমার পরপর সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। যেমন দেখো আমি যদি এই প্লে লিস্টটা ওপেন করছি, সরি ভিডিও প্লে হয়ে গেছে। আমি তোমাদের এই প্লে লিস্টটা ওপেন করছি নিচ থেকে, ভিউ ফুল প্লে লিস্ট। দেখো এখানে কিন্তু পরপর ভিডিও দেওয়া আছে। তো তোমাদেরকে আমি সিলেবাস ভিত্তিক, যেমন তোমাদের দেখো এখান থেকে আমাদের যে সিলেবাসটা আছে, এখানে কিছু বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম, কনভার্সন বিটুইন নাম্বার সিস্টেম, তো ওয়েটেড কোড, বিসিডি, এক্সকি, এই সমস্ত কোডিংগুলো আছে। তো এখান থেকে তোমাদের বাদ গিয়েছে। আমি যদি তোমাদের এই প্লে লিস্টটা ফলো করতে পারি, তোমরা কিন্তু এখান থেকে অবশ্যই সমস্ত সবগুলো ভিডিও তোমাদের এবার নেই। তোমাদের যেমন এবার এখান থেকে বাইনারি সংখ্যার, এই যেমন এই ক্লাসটা দেখে নাও, বলছি আমি তোমাদেরকে। এই বাইনারি সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ এবার নেই, ধরো আমি বলে দিচ্ছি। যেমন ডেসিমেল টু বাইনারি, এটা আমাদের এবার সিলেবাসে আছে। বা এই 3 নম্বর পার্টটা তোমাদের এবার সিলেবাসে নেই। তো আমি তোমাদের নতুন প্লে লিস্টে কিন্তু এটা দেবো না। ঠিক আছে, এটা তোমাদের এবার সিলেবাসে নেই। দ্বিযোগ, দ্বিগুণ এগুলো সিলেবাসে আছে। ডেসিমেল টু অক্টাল আছে, অক্টাল টু ডেসিমেল আছে। বাইনারি টু অক্টাল, অক্টাল টু বাইনারি আছে। ডেসিমেল টু হেক্সা, হেক্সা টু ডেসিমেল এগুলো আছে। বাইনারি টু হেক্সা, হেক্সা টু বাইনারি এটাও তোমাদের আছে। অক্টালের অ্যাডিশন এবার সিলেবাসে নেই, একবার দেখে নিই। এবার কিন্তু সিলেবাসে অক্টাল নাম্বার অ্যাডিশন নেই। আর তোমরা যদি নতুন বইটাও ফলো করো, সেখানেও দেখবে তোমাদের কিন্তু পরপর সমস্ত অঙ্কগুলো দেওয়া আছে।
অক্টাল থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে অক্টাল, বাইনারি থেকে অক্টাল, দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর। আচ্ছা একবার দেখে নিই আমি, ধরো একটু, হ্যাঁ ভালো জিনিস, ঠিক আছে। তোমাদের কিন্তু বাইনারি সংখ্যার যোগ বিয়োগ, মানে তোমাদের এই ক্লাসটা নেই, বাইনারি নাম্বারের যোগ বিয়োগটা তোমাদের নেই এবার, বাইনারি অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এটা নেই, আর তোমাদের অক্টাল সংখ্যার যোগটা নেই, হেক্সাডেসিমেলের যোগটা নেই, এগুলো তোমাদের নেই, ঠিক আছে। তাছাড়া যেগুলো আছে আমি তোমাদের কমপ্লিট একটা যে কটা ভিডিও এখান থেকে হচ্ছে বাকি কিন্তু আমি তোমাদের সম্পূর্ণটা দিয়ে দেবো, ঠিক আছে। চিন্তার কোনো কারণ নেই, তোমার অবশ্যই প্লেলিস্টটা ফলো করো, তাহলে তো সমস্ত কিছুই সুন্দরভাবে হয়ে যাবে। তাছাড়াও চ্যাপ্টারের শেষে কিন্তু আমি অবশ্যই এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসে আমি নাম্বার সিস্টেম কি সেটা নিয়ে আলোচনা করছি। দেখে নাও, নোটসটা একটু ফলো করো। তো দেখে নাও, প্রথমে আমরা দেখে নেব নাম্বার সিস্টেম কাকে বলে। নাম্বার সিস্টেম হলো একগুচ্ছ সংখ্যা বা চিহ্নের সমষ্টি বা পদ্ধতি, যেগুলো কিন্তু আমাদের গণনার কাজকে সাহায্য করে। নাম্বার সিস্টেম দুই প্রকার, একটা পজিশনাল নাম্বার সিস্টেম এবং নন পজিশনাল নাম্বার সিস্টেম। তোমরা যদি দেখো, তোমরা এই ক্লাসটা কিন্তু অবশ্যই প্লেলিস্টে এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। এই যে 1 নম্বর যে পার্টটা আছে, এই পার্ট 1-এ কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো চিন্তা করো না, তোমরা এখানে পেয়ে যাবে, এখানে ব্ল্যাক হোয়াইট বোর্ডে বোঝানো আছে। তো আমি আবার আলোচনা করছি। নাম্বার সিস্টেম হলো একগুচ্ছ সংখ্যা বা চিহ্নের সমষ্টি, যেগুলো আমাদের গণনার কাজকে সাহায্য করে। তো নাম্বার সিস্টেম কত প্রকার? নর্মালি দু প্রকার, একটা পজিশনাল, একটা নন পজিশনাল। তো এবার পজিশনাল আর নন পজিশনাল ব্যাপারটা কি, তোমরা এই সংখ্যাটা খেয়াল করে দেখো, 524। আমি যদি এখানে 5 আর 4-এর পজিশন চেঞ্জ করে দিই, তবে কিন্তু দেখো সংখ্যাটা হয়ে যাচ্ছে 425। তাহলে যে নাম্বার সিস্টেমে অঙ্কগুলি অবস্থান পরিবর্তন করলে সংখ্যাটার মানের পরিবর্তন হয়ে যাচ্ছে, তাকে কি বলছে? তাকে বলছে পজিশনাল নাম্বার সিস্টেম। বুঝতে পেরেছ? এবার দেখে নাও নন পজিশনাল নাম্বার সিস্টেম কোনটা। আগেকার দিনে মানুষরা গুহার গায়ে বা আদিম মানুষরা 1,11,1,1,1,1 4 লেখার জন্য 4টা 1, 5 লেখার জন্য 5টা 1, এই ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করত। এই পদ্ধতিতে যদি আমরা সংখ্যাটাকে চেঞ্জ করে দিই, পজিশন চেঞ্জ করি, তবে কিন্তু মানের চেঞ্জ হবে না। তো এটাই হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। পজিশন চেঞ্জ করব, সংখ্যাটার মানের পরিবর্তন হবে না। তাহলে দেখো, যে নাম্বার সিস্টেমে অঙ্কগুলি অবস্থান পরিবর্তন করলে সংখ্যাটির মানের পরিবর্তন হয় না, তাকে বলে কি? নন পজিশনাল নাম্বার সিস্টেম। ওকে, বুঝতে পেরেছ? এবার দেখি 4 নম্বর কি দেখিয়েছি, কম্পিউটারের সংখ্যা প্রকাশের জন্য নাম্বার সিস্টেমকে কত ভাগে ভাগ করা হয়, কি কি। খুব 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 ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, একটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। তাদের প্রত্যেকটি বেস ও উদাহরণ দাও। তোমরা যদি এই চার্টটাকে ভালো করে দেখো, তোমাদের কিন্তু অনেকটা এই নাম্বার সিস্টেম চ্যাপ্টারে অনেকটাই কমপ্লিট হয়ে যাবে। খেয়াল করে দেখো তো, নাম্বার সিস্টেম কত প্রকার? 4 প্রকার কম্পিউটারের জন্য, বাইনারি, ডেসিমেল, অক্টাল এবং হেক্সাডেসিমেল। এবার তাহলে বাইনারি বেস কত? 2, ডেসিমেলের বেস কত? 10, অক্টালের বেস 8, হেক্সা বেস 16। তাহলে বেস মানে কি? যে নাম্বার সিস্টেমে যতগুলো সংখ্যা থাকবে তাকে সেই নাম্বার সিস্টেমের বেস বলে। যেমন দেখো, বাইনারি বেস 2 কেন হয়েছে? এখানে সংখ্যা দুটো আছে, একটা 0 একটা 1। ডেসিমেলের বেস 10 কেন? এখানে সংখ্যা আছে 10টা আছে, 0 থেকে 9 অবধি। দেখো, যদি 0 আর 1 দুটো সংখ্যা হয়, অবশ্যই 0 থেকে 9 10টা সংখ্যা হবে। 1 থেকে 9 9টা সংখ্যা, প্লাস 0টা আছে, 10টা সংখ্যাই হলো। অক্টালের বেস 8 কেন? এখানে 8টা সংখ্যা আছে, 0 থেকে 7, দেখতে পাচ্ছ। আর হেক্সা বেস 16 কেন? এখানে মোট সংখ্যা আছে 16টা। কি কি সংখ্যা আছে? 0 থেকে 9 হলো 10টা, তারপরে এ বি সি ডি ই এফ। এ হলো 10, বি 11, সি 12, ডি 13, ই 14, এফ 15। তাহলে কি হলো? 0 থেকে 15, মোট 16টা সংখ্যাই হলো। এখান থেকে প্রশ্ন আসতে পারে, হেক্সাডেসিমালে এর ভ্যালু কত? 10, এফ এর ভ্যালু কত? 15। এই ধরনের কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে এমসিকিউতে, ঠিক আছে। আশা করি এই চার্টটা খুব ভালো মতো বুঝতে পারলে, খুব ভালোভাবে স্ক্রিনশট নিয়ে নাও, খাতার মধ্যে লিখে নাও। এবার দেখি পরের প্রশ্ন, 5 নাম্বার, বেস কাকে বলে? আমি একটু আগে বললাম বেস কাকে বলে, যে নাম্বার সিস্টেমে যতগুলো সংখ্যা থাকে তাকে সেই নাম্বার সিস্টেমে বেস বলে। ওকে, এবার দেখি বিট কি। বিট কি? বাইনারি নাম্বার সিস্টেমে শুধুমাত্র 0 এবং 1 ব্যবহৃত হয়,
এই 0 আর 1কে বলা হয় কি বিট। ঠিক আছে, নিবেল কি, 4টা বিটকে একসাথে বলা হয় নেবেল। বাইট কি, 8টা বিটকে একসাথে বলা হয় বাইট। এমএসবি কি, বাইনারি নাম্বার সিস্টেম, বিআইএ, বাইনারি নাম্বার সিস্টেমে বাঁদিকে প্রথম বিটকে বলা হয় এমএসবি বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আবার একে এমএসডিও বলা হয়, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিটও বলা হয়। আর এলএসবি কোনটা, বাইনারি সংখ্যার ডান দিকে শেষ বিটটিকে বলা হয় এলএসবি বা লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তোমার যদি এই উদাহরণটা খেয়াল করে দেখো, তাহলে আমি এখানে উদাহরণ দেখিয়েছি, 8টা বিট দেওয়া আছে, 1 0 1 1 0 1 0 1। ঠিক আছে, তোমরা নেক্সট ভিডিওতে ভালো মতো বুঝিয়ে যাবে, দেখে নিবে। তো এখানে 8টা বিট আছে, তো 8টা বিটকে একসাথে কী বলে, বাইট বলছে। ঠিক আছে, আর এই যে প্রথম যে 4টা আছে, 4টাকে বলছে নিবেল, এই 4টাকে বলছে নিবেল। এখানে দুটো নিবেল আছে। প্রশ্ন আসতে পারে কটা বিটে নিবেল হয়, 4টা বিটে। কটা বিটে বাইট হয়, 8টা বিটে। তো এক বাইটে কটা নিবেল আছে, দুটো নিবেল আছে, কারণ 4টা বিটে এক নিবেল হয়। আর এই যে সংখ্যাটা লিখেছি, দেখো বাঁ দিকেরটাকে বলা হচ্ছে এমএসবি আর ডান দিকেরটাকে বলা হচ্ছে এলএসবি। তো স্টুডেন্ট, এইটুকু ছিল আমার নাম্বার সিস্টেম শুরুর আগে নোটস। আর কোনো নোটস তো আমাদের দরকার নেই, পুরোটাই অঙ্কের চ্যাপ্টার। অঙ্ক হবে প্লাস তার পাশাপাশি সেখানে বলেও দেওয়া হবে, চিন্তা করো না। তো এইটুকুটা তোমরা এখানে কমপ্লিট করো। এবার দেখো ভিডিও শেষে তোমাদের প্লেলিস্ট দেখা যাচ্ছে, বা ডিসক্রিপশন বক্সে অবশ্যই প্লেলিস্টে ক্লিক করো। তোমাদের আজকের ক্লাসে আমি সিলেবাসের ফার্স্ট পার্টটা দেখালাম, নাম্বার সিস্টেম কী, কত প্রকার কী কী। এবার কি তোমাদের কী লাগবে, বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সা নাম্বার সিস্টেমগুলোর কনভার্সন। তো তোমরা প্রথমে দেখে নেবে, আমি ভিডিওতে প্লেলিস্টে অ্যাড করে দেবো। তোমরা প্রথমে এই পার্ট 1 দেখে নেবে, তারপর তোমার পার্ট 2 দেখবে। পার্ট 2 এ কী আছে, কম্পিউটার নাম্বার সিস্টেম কী কী আছে, ডেসিমেল থেকে বাইনারি কী করে করব, বাইনারি থেকে ডেসিমেল কী করে করব, এটা দেখে নেবে। পার্ট 3 তোমাদের দরকার নেই আমি, ঠিক আছে। পার্ট 4 অবশ্যই দেখবে, দ্বিযোগ বা দ্বিগুণ পদ্ধতি, যা তোমাদের এখানে দেওয়া আছে, সিলেবাসও নিশ্চয়ই আছে। ডাবল অ্যাডেড মেথড বলে আছে, দ্বিযোগ দ্বিগুণ তো তোমাদের এবারও আছে। ডেসিমেল থেকে অক্টালও আছে, অক্টাল থেকে ডেসিমেলও এবার আছে। বাইনারি থেকে অক্টাল আছে, অক্টাল থেকে বাইনারি আছে। এইভাবে যেগুলো আছে তোমরা নতুন প্লে লিস্টে সব পরপর পেয়ে যাবে, আশা করি চিন্তার কোনো ব্যাপার নেই। আর যেগুলো বাকি থাকবে এই প্লে লিস্টের মধ্যে, সেগুলোর ভিডিও আমি নিয়ে আসছি। তোমরা আপাতত এই 7-10 দিনের মধ্যে আমাদের প্লে লিস্ট থেকে নাম্বার সিস্টেম কমপ্লিট করো। আমিও ততক্ষণে বাড়িতে ওদেরকে করাতে থাকি, আমার নাম্বার সিস্টেম কেবল আজকে থেকে শুরু হলো, তাদেরকে আমি করাতে থাকি। যেগুলো তোমাদের প্রয়োজন আমি অবশ্যই শেয়ার করব। তোমরা অবশ্যই জানো আমি কিন্তু অফলাইনে যা পড়াচ্ছি তোমাদের কিন্তু অনলাইনে সেটাই শেয়ার করছি। তো চ্যানেলের পাশে থেকো, সঙ্গে থেকো, বন্ধুদেরকে শেয়ার করো। দেখা হচ্ছে